আপনি যদি জমির ম্যাপ চান সেক্ষেত্রে খুব ইজিলি ঘরে বসে অনলাইনে মোবাইলের মাধ্যমে বা কম্পিউটারের মাধ্যমে জমির ম্যাপ ডাউনলোড করতে পারবেন। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো খুব সহজে কিভাবে ঘরে বসে মোবাইলের মাধ্যমে জমির ম্যাপ ডাউনলোড করতে হয়। প্রথমত আপনারা যে কোনো একটি ব্রাউজারে চলে যাবেন। ব্রাউজারে চলে আসার পর এখানে সার্চ বারে লিখবেন land.gov.bd। এরপর আপনি ভূমি সেবার এই ওয়েবসাইট land.gov.bd তে প্রবেশ করবেন। এখানে চলে আসার পর নিচে স্ক্রল করবেন। স্ক্রল করার পর দেখতে পারবেন যে ভূমি রেকর্ড ও ম্যাপ নামে একটি অপশন রয়েছে। এই অপশনটিতে ক্লিক করবেন। এই অপশনটিতে ক্লিক করার পর সার্ভে খতিয়ান, নামজারি খতিয়ান এবং মৌজা ম্যাপ নামে তিনটি অপশন দেখতে পারবেন। সার্ভে খতিয়ান এবং নামজারি খতিয়ানে ক্লিক করলে আপনি চাইলে কিন্তু খুব সহজে খতিয়ান ডাউনলোড করতে পারেন। কিভাবে খতিয়ান ডাউনলোড করতে হয় সেটি নিয়ে অলরেডি আমি একটি ভিডিও দিয়েছি। যারা খতিয়ান ডাউনলোড করতে চান তারা অবশ্যই আমার ভিডিওটি দেখে খতিয়ান ডাউনলোড করে নিতে পারেন। মৌজা ম্যাপ ডাউনলোড করার জন্য এখানে মৌজা ম্যাপ এই অপশনটিতে ক্লিক করুন। এর পরবর্তীতে এখানে জমির তথ্য দিন, আপনার জমিটি কোথায় অবস্থিত। প্রথমত এখানে বিভাগ সিলেক্ট করবেন। এরপর এখান থেকে জেলা সিলেক্ট করবেন। জেলা সিলেক্ট হলে নিচে উপজেলা বা থানা সিলেক্ট করতে হবে। উপজেলা বা থানা সিলেক্ট করার পর এখানে সার্ভে টাইপ সিলেক্ট করবেন। আপনার এলাকায় বা আপনার জমিতে সর্বশেষ কোন সার্ভেটি হয়েছে সেটি এখান থেকে সিলেক্ট করুন। সার্ভে সিলেক্ট হয়ে গেলে নিচে চলে যাবেন। এর পরবর্তীতে মৌজা সিলেক্ট করবেন। এরপর আপনি এখানে কতগুলো শীট নং দেখতে পারবেন। যেই শীটটি আপনি ডাউনলোড করতে যাচ্ছেন সেই শীটটি এখান থেকে ক্লিক করবেন। যদি আপনি দেখেন শীট নং এর এখানে কোনো কিছুই আসছে না, এর মানে আপনাকে বুঝতে হবে যে সার্ভেটাই ভুল রয়েছে। এর পরবর্তীতে আপনি অন্য একটি সার্ভে টাইপ সিলেক্ট করে দেখবেন যে শীট নং আসে কিনা। যদি না আসে সেক্ষেত্রে বুঝতে পারবেন যে এখন পর্যন্ত অনলাইনে আপনার এলাকার বা আপনার মৌজার ম্যাপটি এখন পর্যন্ত আপডেট করা হয়নি। কিছুদিন অপেক্ষা করুন, অপেক্ষা করলেই দেখতে পারবেন কিছুদিন পরেই কিন্তু আপনার প্রত্যেকটি জেলার প্রত্যেকটি মৌজার ম্যাপ এখানে আপডেট করা হবে। এখান থেকে আপনি যেই শীটটি ডাউনলোড করতে যাচ্ছেন সেই শীটে ডাবল ক্লিক করতে হবে। ডাবল ক্লিক করলে মৌজা ম্যাপের বিস্তারিত এখানে দেখাবে। এরপর আপনি এখান থেকে একটি ছবি দেখতে পারবেন। বর্তমানে আপডেট করা হয়নি যার ফলে এখানে কোনো ছবি দেখা যাচ্ছে না। এরপর আপনি ঝুড়িতে রাখুন এই অপশনটিতে ক্লিক করবেন। ঝুড়িতে রাখুন অপশনে ক্লিক করলে উপরে ডান দিকে দেখতে পারবেন যে একটি ঝুড়ির আইকন চলে এসেছে। এখন আপনি এই ঝুড়ির আইকনে ক্লিক করবেন। ঝুড়ির আইকনে ক্লিক করার পর খতিয়ান এবং মৌজা ম্যাপ। এরপর আপনি এখানে মৌজা ম্যাপ অপশনে ক্লিক করবেন। মৌজা ম্যাপ অপশনে ক্লিক করার পর যদি দেখেন যে ঝুড়িতে কোনো আইটেম নেই দেখায়, তার মানে আপনি বুঝতে পারবেন যে এখন পর্যন্ত সেই শীটটি আপডেট করা হয়নি। কিছুদিন অপেক্ষা করবেন, অপেক্ষা করলে শীটটি আপডেট করা হবে। বর্তমানে যেহেতু ওয়েবসাইটটি আপডেট করা হচ্ছে সো এখানে কোনো ছবি পাওয়া যাচ্ছে না এরকম দেখাচ্ছে। তবে যখন আপনি দেখবেন যে হ্যাঁ, এখানে একটি ছবি দেখাচ্ছে ডাবল ক্লিক করার পর দেন আপনি এখানে ঝুড়িতে রাখুন অপশনে ক্লিক করবেন। ঝুড়িতে রাখুন অপশনে ক্লিক করলে উপরে ডান দিকে যে ঝুড়ির অপশনটি দেখতে পাচ্ছেন সেখানে ক্লিক করবেন। সেখানে ক্লিক করার পর এখানে মৌজা ম্যাপ অপশনটি সিলেক্ট করবেন। এরপর নিচে দেখতে পারবেন যে আপনি যে মৌজাটি সিলেক্ট করেছেন সেটি দেখাচ্ছে। এরপর মৌজা সিলেক্ট করা এখান থেকে চেক আউট অপশনে ক্লিক করুন। চেক আউট অপশনে ক্লিক করে দেন আপনাকে পেমেন্ট করতে হবে। পেমেন্ট করার 10 দিনের মধ্যে আপনি মৌজা ম্যাপটি হাতে পেয়ে যাবেন। আপনি চাইলে ঘরে বসে অনলাইনের মাধ্যমে নিতে পারেন অথবা আপনার এলাকার যে ভূমি অফিস রয়েছে সেখান থেকেও আপনি চাইলে কালেক্ট করতে পারবেন। কিভাবে পেমেন্ট করতে হয় কিংবা কিভাবে সিলেক্ট করে চেক আউট অপশনে ক্লিক করে পরবর্তী ধাপ অনুসরণ করতে হয় সেটি নিয়ে অলরেডি আমার ভিডিও দেওয়া রয়েছে। কিভাবে খতিয়ান বের করতে হয় সেটি দেখবেন তাহলে আপনারা শেষের অংশে দেখতে পারবেন যে কিভাবে চেক আউটের পর পেমেন্ট সম্পূর্ণ করতে হয়। দর্শক আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাতে পারছি না কারণ ওয়েবসাইটটি আপডেট করা হচ্ছে। আশা করি আপনারা আমার পূর্বের ভিডিওটি দেখে নিজেরাই ম্যাপের জন্য আবেদন করতে পারবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না এবং এই বিষয় সম্পর্কে আপনার কোনো মতামত বা প্রশ্ন থেকে থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন।